আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে পারস্পরিক রূপান্তরের ডেসিমেল টু অক্টাল করে দেখাবো। ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। আচ্ছা দেখো, এখানে একটা দশমিক পূর্ণ সংখ্যা আছে ডেসিমেলের 79.527। এটাকে আমাকে অক্টালে নিতে হবে। অক্টালের বেজ সংখ্যাগত, অক্টালের বেজ হচ্ছে গিয়ে 8। অক্টালের বেজ হচ্ছে গিয়ে 8। তাহলে দশমিকের আগে যেটা আছে, অর্থাৎ 79 যেটা আছে, এই 79কে হচ্ছে গিয়ে আমি 8 দ্বারা ভাগ করব। ডেসিমেল টু বাইনারি যেরকম করার সময় কি করছিলাম, ডেসিমেল থেকে বাইনারি করার সময় আমার দশমিকের আগে যে সংখ্যা ছিল সেটাকে বাইনারি বেজ সংখ্যা দ্বারা ভাগ দিয়েছিলাম, অর্থাৎ 2 দ্বারা ভাগ দিয়েছিলাম। এখন ডেসিমেল টু অক্টাল, অক্টালের বেজ সংখ্যা দ্বারা ভাগ ভাগ দিব আর কি। ভাগ দিলে ভাগফলটা কত থাকে দেখো, আমি যদি 79কে 8 দ্বারা ভাগ দিই, 8 নং 72। 8 তো যায় না, ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 7। তার মানে ভাগফলটা এখানে বসবে, ভাগশেষটা থাকবে এখানে। এটাকে আবার ভাগ যায় না, 9কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 একে 8, ভাগফল, ভাগশেষ থাকে হচ্ছে গিয়ে 1। 1। আচ্ছা, যখন এরকম 1 1 চলে আসে, তখন আমরা যেটা করি, এখন তার এটাকে যায় না 8 দ্বারা, তখন এখানে আমরা হচ্ছে গিয়ে 0 লিখে ফেলি। এই অ্যান্সারটা এখানে দিয়ে দিই, এই অ্যান্সারটা হচ্ছে এখানে দিয়ে দিই। আচ্ছা, বুঝা গেছে? তারপরে এটা শেষ হয়ে যায় আর কি। ঠিক আছে, এখন এটা দশমিকের আগে যেহেতু, তাহলে হচ্ছে আমরা নিচের থেকে উপরে, সরি, দশমিকের আগে যেহেতু সেটা হচ্ছে আমরা নিচের থেকে উপরের দিকে কাউন্ট করব। তাহলে কি হবে? 11117। দশমিকের পরেরটা এখন আমি হচ্ছে ক্যালকুলেশন করব। দশমিকের পরে কি আছে? দশমিকের পরে আছে ভাইয়া 0.527। এটাকে গুণ করব কত দ্বারা? 8 দ্বারা, বেদ সংখ্যা দ্বারা গুণ করব। ঠিক আছে, তাহলে 0.527 × 8 গুণ করলে আমার আসতেছে 4.216। তো এই যে ফোরটাকে একটু দাগ দিয়ে আলাদা করে লিখবো, দাগ দিয়ে আলাদা করে লিখবো। দশমিকের পরে এই সংখ্যাটাকে আমি আবার 8 দ্বারা গুণ করব। ঠিক আছে, দশমিকের পরে এই সংখ্যাটাকে আমি আবার 8 দ্বারা গুণ করব। তাহলে কি হয় দেখো, ইন্টু 8। তাহলে আসতেছে হচ্ছে গা 1.728। এই ওয়ানটাকে আমি আলাদা করে ফেললাম। এরপরে এই যে দশমিকের এই সংখ্যাটাকে আমি আবার 8 দ্বারা গুণ করব। 8 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে গা 5 পয়েন্ট সামথিং। 5টাকে এখানে লিখলাম 0.824। আমরা চাইলে আরো করতে পারি, আমি 3 ঘর পর্যন্ত রেখে স্টপ হয়ে গেলাম আর কি। চাইলে আরো করা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দশমিকের আগের সংখ্যাগুলোর জন্য কি করছিলাম, নিচের থেকে উপরে। এখন যেটা করব, উপর থেকে নিচের দিকে যাব। তাহলে কি হবে? এই যে 4, এরপর কত বসবে? 4, তারপরে 1 1, তারপরে হচ্ছে গা 5 5। আর বেজ সংখ্যাটা অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে অক্টালে রূপান্তর হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? 415। চাইলে আরো করা যায়, মানে এইখানে এই সংখ্যাটাকে আবার 8 দ্বারা গুণ করা যায়। তো আমরা মিনিমাম 3টা 4টা পর্যন্ত রেখে দিই আর কি। ঠিক আছে, তো ডেসিমেল টু বাইনারি যেরকম করছিলাম, ডেসিমেল টু অক্টাল সেম নিয়মই হয়েছে, শুধুমাত্র অক্টালে বেজ সংখ্যা 8 দ্বারা হচ্ছে এখানে ভাগ হয়েছে, আর এখানে হচ্ছে গুণ হয়েছে। আশা করি বুঝাইতে পারছি।